নবীজির স্ত্রী মা হাফসা থেকে হাদিস বর্ণিত। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা আমল কখনো ছাড়তে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। নবীজি 4টা আমল কখনো ছাড়েন নাই, সব সময় করতেন। কোনো বছর যতদিন হায়াতে ছিলেন আল্লাহর রসুলকে আমি 4টা আমল কখনো ছাড়তে দেখি নাই। সেই 4টা আমলের মধ্যে 1 নম্বরের আমল হলো আশুরার রোজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন কোনো বছর আশুরার রোজা কি করে নাই? মিস করে নাই। আল্লাহর রসুল সবসময় আশুরার রোজা রাখতেন। তো এর থেকে প্রতীয়মান হয় যে আল্লাহর রসুল মুদাওয়ামাতের সাথে সবসময় একেবারে লাগাতার এই রোজা রেখেছেন, আশুরার রোজা রেখেছেন। এই জন্য আমরাও এই রোজাটা রাখবো। হ্যাঁ, তবে যদি এই রোজাটা কেউ না রাখে তাহলে সে গুনাহগার হবে না। যদি আশুরার রোজা কেউ না রাখে তাহলে কি হবে না? গুনাহগার হবে না, কিন্তু বড় বরকত থেকে, বড় ফজিলত থেকে সে কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। তাহলে 1 নাম্বার, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জানা হাফসা বলেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4টি আমলের মধ্যে যে আমলগুলো নবীজি কখনো ছাড়েন নাই, সেই আমলগুলোর মধ্যে অন্যতম একটা আমল ছিল আশুরার রোজা। আল্লাহর রসুল সব সময় এই রোজাটা রাখতেন। 2 নাম্বার, আরেকটা আমল আল্লাহর রসুল কখনো ছাড়েন নাই, সব সময় করেছেন। সেটা হলো আল্লাহর রসুল জিলহজ মাসের 10 দিনের রোজা। 10 দিন যে জিলহজ মাসের প্রথম যে 10 দিন কোরবানির আগের, যেই মাসটাই যে গত মাস চলে গেল, আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, এই 10 দিন রোজা রাখা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এই 10 রাতেরও কসম করেছেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর। আল্লাহ তাআলা এই ওয়ালায়ালিন আশর, এই যে 10 রাতের কসম করলেন, অত্যন্ত বরকতপূর্ণ রাত এই জিলহজের 10 রাত, 10 দিন। এই দিনগুলোতে আল্লাহ রসুল কী করতেন? রোজা রাখতেন। দিনের বেলায় রোজা রাখতেন, রাতের বেলায় তাহাজ্জুদের সলাতে দাঁড়ায়া যাইতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা নবীজির দৈনন্দিন জীবনের একেবারে মুদাওয়ামাতের সাথে বিরামহীনভাবে নবীজি আমলটা করতেন। যতদিন বেঁচে ছিলেন নবীজির থেকে এই রোজাগুলো কখনো ছুটতো না। নবীজির আর একটা আমল হলো যেটা সব সময় করতেন, আম্মাজান হাফসা বলেন, এই মুহররম মাস হিজরি সনের, আরবি সনের প্রথম মাস। এই মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু অন্য মাসের শানে এমন কথা বলে নাই যে এটা শাহরুল্লাহ। নবীজির হাদিস দ্বারা প্রমাণিত এই মাসটাকে শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা কার মাস? আল্লাহর মাস। এই মাসটা কার মাস? আল্লাহর মাস। আল্লাহর রসুল হাদিসে পাকে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই যে শাহরুল্লাহ বলা হলো এই হাদিসে, যেটা হলো আল্লাহর মাস। রমজানের পরে দামি মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস, যেটা হলো শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। অতএব যেই মাসের নিসবত আল্লাহর দিকে করা হয়, এই মাসের বরকত আর ফজিলত বয়ান করার জন্য আর কিছু লাগে না। কথা ঠিক না বেঠিক? এটা এমনিই বরকতপূর্ণ হয়ে যায়। তো এই মাস অত্যন্ত দামি মাস, অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। আর এই মুহররম মাসের মধ্যেই একটা দিন, যেটা মুহররমের 10তম দিন, যেটাকে বলা হয় ইয়াউমু আশুরা, আশুরার দিন। এই আশুরার দিন এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত বরকতপূর্ণ। এই মাসটাও যেমন দামি, আর এই মাসের মধ্যে 10ই মুহররম, মুহররমের 10 তারিখ, এটাও কি আল্লাহর কাছে বড় দামি, অত্যন্ত মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ একটি দিন। আশুরা এর শাব্দিক এটা আশেরা থেকে, অর্থাৎ 10ম। যেহেতু এই মুহররম মাসের 10তম দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বরকতপূর্ণ, মহিমান্বিত, অত্যন্ত মর্যাদাপূর্ণ, এই জন্য এই দিনটাকে বলা হয় কি আশুরা, অর্থাৎ 10তম দিন। এই আশুরার দিনে আমাদের করণীয় কি? আমাদের কিছু করণীয় আছে। বিশেষ করে আশুরার দিন আমরা রোজা রাখবো। আশুরার দিন কি রাখবো বলেন? রোজা রাখবো।
এই রোজার বহুত বরকত রয়েছে, বহুত ফজিলাত রয়েছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। নবীজি বলেন, আশুরার দিন যদি কেউ রোজা রাখে, আমি আল্লাহর কাছে এই ধারণা রাখি যে আল্লাহ তাআলা তার অতীতের এক বছরের পূর্ণ বছরের গুনাহ মাফ করে দিবে। কোন দিন রোজা রাখলে? আশুরার দিন রোজা রাখলে। আশুরার দিনের রোজা অত্যন্ত বরকতপূর্ণ, তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ। শুধু আশুরার দিন নাই, মুহররম মাসেই বেশি বেশি রোজা রাখি আমরা। এই পুরা মুহররমের রোজারই বরকত আল্লাহর কাছে অনেক বেশি। অপর এক হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি বলেন, আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে দামি রোজা, সবচাইতে বরকতপূর্ণ রোজা, সবচাইতে তাৎপর্যপূর্ণ রোজা হলো এই মুহররমের রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু আশুরার দিন না, মুহররম মাসে আমরা যত বেশি পারি তত কি রাখবো? রোজা রাখব। তবে এক্ষেত্রে আশুরার দিন শুধু একটা রোজা রাখা, এটা যেহেতু ইহুদিদের সাথে সাদৃশ্য হয়, বিজাতিদের সাথে সাদৃশ্য হয়, এই জন্য শুধু একটা দিন আমরা রোজা রাখবো না। এই আশুরার দিনের আগের দিন তথা 9 তারিখ এবং 10 তারিখ দুইটা রাখবো, অথবা 10 অথবা 11। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনেও তিনি এই আশা ব্যক্ত করেছেন, যদিও তিনি পরের বছর আর হায়াত পান নাই। মদিনায় যখন হিজরত করলেন, নবীজি হিজরতের পরে দেখলেন যে মদিনার ইহুদিরা তারা মুহররমের 10 তারিখ রোজা রাখে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, আজকের এই দিনটি কোন দিন যে তোমরা আজকে রোজা রাখতেছো, কেন রোজা রাখতেছো? তখন তারা বলল যে এই দিন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে মূসা নবী সহ ফেরাউনের হাত থেকে নদী পার করিয়ে আল্লাহ তাআলা তাকে সংরক্ষণ করেছিলেন, হেফাজত করেছিলেন। এই জন্যের শুকরিয়া স্বরূপ আমরা এই দিন রোজা রাখি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বি মূসা মিনকুম, আরে মূসা তো আমার ভাই, এই মূসার অনুসরণ যদি তোমরা করতে পারো, সে তো আমার ভাই, অতএব আমি তার অনুসরণ করার সবচেয়ে বেশি হকদার। অতএব নবী ওই বছর রোজা রাখলেন এবং বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, সাহাবায়ে কেরাম ওই বছর রোজা রাখলেন, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে এর সাথে 9 তারিখটা আমি মিলায় আনিব, অথবা বলেছেন যদি বেঁচে থাকি এর পরের দিনের 11 তারিখটা আমি মিলায় 2টা রোজা রাখবো। যেরকম সুবহানাল্লাহ, যাতে করে ইহুদিদের সাথে অমুসলিমদের সাথে সাদৃশ্য না হয়। তাহলে আশুরার দিন রোজা রাখা এটা হলো আমাদের অন্যতম করণীয়। এই কাজটা আমরা করবো ইনশাল্লাহ। পারবো তো সবাই ইনশাল্লাহ? হাদিস শরীফের মধ্যে আসছে, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মুল মুমিনিন নবীজির প্রিয়তমা একজন স্ত্রী হজরতে ওমরে ফারুক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা নবীজির স্ত্রী মা হাফসা থেকে হাদিস বর্ণিত। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা আমল কখনো ছাড়তে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। নবীজি 4টা আমল কখনো ছাড়েন নাই, সব সময় করতেন। কোনো বছর যতদিন হায়াতে ছিলেন আল্লাহর রসুলকে আমি 4টা আমল কখনো ছাড়তে দেখি নাই। সেই 4টা আমলের মধ্যে 1 নম্বরের আমল হলো আশুরার রোজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন কোনো বছর আশুরার রোজা কি করে নাই? মিস করে নাই। আল্লাহর রসুল সবসময় আশুরার রোজা রাখতেন। তো এর থেকে প্রতীয়মান হয় যে আল্লাহর রসুল মুদাওয়ামাতের সাথে সবসময় একেবারে লাগাতার এই রোজা রেখেছেন, আশুরার রোজা রেখেছেন। এই জন্য আমরাও এই রোজাটা রাখবো। হ্যাঁ, তবে যদি এই রোজাটা কেউ না রাখে তাহলে সে গুনাহগার হবে না। যদি আশুরার রোজা কেউ না রাখে তাহলে কি হবে না? গুনাহগার হবে না, কিন্তু বড় বরকত থেকে, বড় ফজিলত থেকে সে কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। তাহলে 1 নাম্বার, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জানা হাফসা বলেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4টি আমলের মধ্যে যে আমলগুলো নবীজি কখনো ছাড়েন নাই, সেই আমলগুলোর মধ্যে অন্যতম একটা আমল ছিল আশুরার রোজা। আল্লাহর রসুল সব সময় রোজাটা রাখতেন। 2 নাম্বার,
আরেকটা আমল আল্লাহর রসুল কখনো ছাড়েন নাই, সব সময় করেছেন। সেটা হলো আল্লাহর রসুল জিলহজ মাসের 10 দিনের রোজা। 10 দিন যে জিলহজ মাসের প্রথম যে 10 দিন কোরবানির আগের, যেই মাসটাই যে গত মাস চলে গেল, আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, এই 10 দিন রোজা রাখা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এই 10 রাতেরও কসম করেছেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর। আল্লাহ তাআলা এই ওয়ালায়ালিন আশর, এই যে 10 রাতের কসম করলেন, অত্যন্ত বরকতপূর্ণ রাত এই জিলহজের 10 রাত, 10 দিন। এই দিনগুলোতে আল্লাহ রসুল কি করতেন? রোজা রাখতেন। দিনের বেলায় রোজা রাখতেন, রাতের বেলায় তাহাজ্জুদের সলাতে দাঁড়ায়া যাইতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা নবীজির দৈনন্দিন জীবনের একেবারে মোদাওয়ামাতের সাথে বিরামহীনভাবে নবীজি এই আমলটা করতেন। যতদিন বেঁচে ছিলেন নবীজির থেকে এই রোজাগুলো কখনো ছুটতো না। নবীজির আর একটা আমল হলো, যেটা সব সময় করতেন, আম্মাজান হাফসা বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের নবী, উম্মতের কান্ডারি বিশ্ব নবী, 3টা রোজা রাখতেন প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজা। 13, 14, 15 চন্দ্র মাস হিসাবে, আরবি মাস হিসাবে রহমতে আলম নবী 13 তারিখ রোজা রাখতেন, 14 তারিখ রোজা রাখতেন, 15 তারিখ রোজা রাখতেন। এই 3 দিন রোজা রাখতেন। এটা ছিল আল্লাহর নবী দোজাহানের নবীর স্পেশাল আমল। এই আমলগুলো নবী যতদিন বেঁচে ছিলেন কোনো দিন ছাড়তেন না। এই জন্য আমরাও যদিও নফল, কিন্তু এগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের মর্যাদাও বাড়ায়া দিবে। কারণ নবীজির এটা স্পেশাল আমল সব সময় করতেন। আল্লাহর নবীর আরেকটা স্পেশাল আমল ছিল, যেইটা নবীজি মরণের আগ পর্যন্ত কখনো ছাড়েন নাই, নবীজি সব সময় আমল করতেন। সেটা হলো আল্লাহর রসুলের একটা স্পেশাল আমল। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সলাতা রাকাআতিল ফাজরি, ফজরের 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ। ফজরের আগে, ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ, আল্লাহর রসুলের কাছ থেকে এই নামাজ কখনো ছুটে নাই। আল্লাহর রসুল মৃত্যুর আগ পর্যন্ত এই সুন্নত নামাজ কখনো ছাড়ে নাই। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, রাকাতা সলাতিল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ, এই আসমান আর জমিন এবং এত দুবয়ের মাঝে যা কিছু আছে, এর চাইতো আল্লাহর কাছে ফজরের 2 রাকাতের মূল্য আল্লাহর কাছে 1000 গুণ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। অথচ আমরা সুন্নত নামাজ কোনো কেয়ার করি না। জুমার দিন ফরজ নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লি কয়েক ভাগে বিভক্ত হয়। কিছু আছে সালাম ফিরাইতে দেরি, ভাগতে আছে, এরা দোয়াও করে না। এরা কি করে না? দোয়াও করে না, দোয়াও শামিল হয় না। এরা সুন্নত নামাজ পড়ে না। আবার কিছু মুসল্লি আছে দোয়া করে যায় নামাজটা কান্দে নিয়ে, তারপরে ভাগে সুন্নত পড়ে না। কয় মক্কায় দেখছি হাজিরা নামাজ সুন্নত নামাজের আগেই তোয়াফ আরম্ভ করে দেয়। ও যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায় না, না না, কাবার চত্বর এমন একটা জায়গা, 24 ঘন্টা যেই জায়গার মধ্যে তোয়াফ করা হয়, ফরজ তোয়াফ করে হাজিরা। বলেন তো আপনাদের কাছে আমি জানতে চাই, ফরজের গুরুত্ব বেশি না সুন্নত আর নফলের গুরুত্ব বেশি? ফরজের গুরুত্ব বেশি। ওই জায়গায় যদি আপনি দাঁড়ায় সুন্নত পড়তে থাকেন, আপনি যদি 10টা মিনিট হাজিদের জন্য মাতাফটাকে আটকায়া রাখেন, তাহলে হাজিরা ফরজ আদায় করতে পারবে না। এমন না যে এরাই আসছে এরাই চলে যাবে আর খালি হয়ে যাবে না। একদল আসতেছে একদল যাইতেছে, কিয়ামত পর্যন্ত কাবা এইভাবে বিজি থাকবে। একটা সেকেন্ডের জন্য কাবা খালি হয় না। রাত্র 3টায় যাবেন তখনও ভিড়, রাত্র 2টায় যাবেন তখনও ভিড়। আপনি মনে করবেন গভীর রাতে যাই কাবার চত্বরে গিয়া একটু মন ভরা তোয়াফ করে নামাজ পড়ে যায়, দেখবেন তখনও কদম ফেলা যায় না, এত মানুষের ভিড়। আল্লাহ তাআলা এই জায়গাটাকে এমনভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা এত দামি করেছেন। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই জায়গায় যে প্রবেশ করবে রাত্র 2টা আর 3টায় নয়, আল্লাহ তাকে নিরাপত্তা দান করে দিবে। সুবহানাল্লাহ। তো এই জন্য সেখানে যদি আপনি সুন্নত আর নফল পড়তে থাকেন, ফরজ আদায় করতে পারবে না, বাধা হয়ে দাঁড়াবে, তোয়াফ করতে পারবে না। তোয়াফ তো ফরজ, তোয়াফ করতে পারবে না। কারণ যারা উমরার নিয়তেও যায়, প্রথম তাদের তোয়াফটাও ফরজ হয়ে যায়। এই জন্য খবরদার, এ আমার বাবা ওইটা কোনো দলিল না,
হ্যাঁ, সুন্নত নামাজ ঘরের মধ্যে পড়াই হলো উত্তম। আরবের লোকেরা তারা ঘরের মধ্যে সুন্নত পড়ে। অনেক প্রবাসী ভাই আছে, তারা দেখা আসে, আরে এরা তো সুন্নত পড়ে না, এই জন্য আমরাও পড়ি না। না বাবা, সুন্নত হলো নবীজি ঘরের মধ্যে পড়তেন, এই জন্য অনেক মানুষ ঘরের মধ্যে পড়ে। আপনার ঘরে তো ওই পরিবেশ নাই, আপনার ঘরে আছে টেলিভিশন, আপনার ঘরে আছে এ বাবা গান বাজনা, আপনার ঘরে নামাজের পরিবেশ নাই। আপনি যদি সুন্নতটা সাইরা দিয়া ঘরে চলে যান, কসম আল্লাহর প্রিয় হতে পারবেন না। ফরজ আদায় করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, ওয়াজিব আদায় করলে এ আমার বাবা অন্যান্য ওয়াজিবাত এবং ফরজগুলো আদায় করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু জান্নাত ওয়াজিব হয়। আপনার যদি ওয়াজিব আদায় করেন, কিন্তু কেউ যদি সুন্নত আর নফল আদায় করে, ওই মানুষটা আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ফরজ আদায় করছেন, এদের আল্লাহর বন্ধু হইতে পারবেন না। আপনি একটা কামলা নিছেন, কিষান নিছেন কাজ করার জন্য, তাকে ডিউটি দিয়েছেন 8টা থেকে নিয়ে 2টা পর্যন্ত, সে 8টা থেকে 2টা পর্যন্ত আদায় করছে, 500 টাকা তার বিল আপনি তারা দিয়া দিয়েছেন। আপনি কি তারা বন্ধু বানাবেন? বন্ধু বানাবেন না। ও আর দায়িত্ব পালন করছে, ডিউটি পালন করছে, যা তুই 500 টাকা নিয়ে ভাগ, তোর দায়িত্ব তুই পালন করছিস, তোর ফলাফল নিয়ে তুই ভাগ। তুই কিন্তু আমার প্রিয় হতে পারস নাই, কারণ সে এক্সট্রা কোনো কাজ করে নাই, দায়িত্ব পালন করছে, পারিশ্রমিকও সে পুরাপুরি পাওয়া গেছে। কিন্তু আরেকটা লোক আপনার সাথে কন্টাক্ট হয়েছে, 8টা থেকে 2টা পর্যন্ত কাজ করবে, কিন্তু এই লোকটা 8টা থেকে 2টা না 4টা পর্যন্ত কাজ করছে, 2টা পর্যন্ত শেষ কইরা অতিরিক্ত এক্সট্রা কিছু কাজ করছে। আপনি মালিক তারা টাকা দিতে যায় দেন, আরেক করছে তারা কিন্তু অনেক কাজ করছে। বলেন তো এই লোকটার প্রতি আপনি বেজার হবেন না খুশি হবেন? তাহলে সে কি দায়িত্ব পালন করছে না অতিরিক্ত করছে? নফল মানে কি? অতিরিক্ত। নফল মানে কি? অতিরিক্ত। সে তো অতিরিক্ত ডিউটি করেছে, অতিরিক্ত আদায় করার কারণে এখন আপনি চিন্তা করলেন, ভাই আগামীকাল আমার লোকের দরকার নাই, হয়তো আগামী সপ্তাহে একটা লোক আমার কাজের জন্য দরকার, কিন্তু আপনার মতো লোক আমি খুঁজি, ভাই নাম্বারটা দিয়ে যান, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যান। আর যদি এ আমার বাবাই যে 2 ঘন্টা কাজ ডিউটি বেশি করার কারণে আপনি তার কন্ট্যাক্ট নাম্বার খোঁজেন, তারে মাঝে মাঝে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন? আপনারে কিন্তু আগামীতে আমি কাজ ধরলে আপনার মতো লোক আমার দরকার, কারণ আপনি ডিউটি দেখেন না, ঘড়ির টাইমের দিকে তাকান না। আর যদি কোনো শ্রমিক 8টা বাজে যায় ঘড়ি দেখা, আর যদি 2টা বাজার 1 মিনিট আগেই কয় মহাজন তাড়াতাড়ি টাকাটা দেন, আর 1 মিনিট পর আর থাকবো না, আমার হাত চলবে না, আমার কোনো কাজ চলবে না, তাহলে সে মহব্বত পাবে না, বরং সে দায়িত্ব পালন করলো, পারিশ্রমিকটুকু পাবে, ভালোবাসা পাবে না, মহব্বত পাবে না। ডিউটির চাইতে বেশি যখন আদায় করে তখন মালিকের ভালোবাসা পায়। আল্লাহ তাআলা বলে, গোলাম 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করলাম, ওয়াজিবগুলো আদায় করলি বান্দা, আমার জন্য ওভার টাইম দিলি না, আমার ভালোবাসা আমার ঘরে বৈশা রলি না, সুন্নাতটাও পড়লি না, নফলটাও পড়লি না, কোথার থেকে আমার ভালোবাসা আসবে? বান্দারে ফরজ আর ওয়াজিবের সাথে সাথে কোনো বান্দা যদি কোনো গোলাম যদি সুন্নতের নফল নামাজগুলো লাগাতার আদায় করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবো, ফেরেশতা আমার বান্দার আমল নামা ওজন দিয়া দেখ, নেকের পাল্লা ভারী হয় না হালকা হয়? বলবে আল্লাহ হালকা হয়ে গেছে, ফরজ নামাজের মধ্যে ত্রুটি হয়ে গেছে, অমুক ওয়াক্তের মধ্যে 2 রাকাত নামাজ নাই, 4 রাকাত নামাজ নাই। আল্লাহ কয়, দেখ নফলের ভান্ডারটা খুলে দেখ, সুন্নতের ভান্ডারটা খুলে দেখ, তার অন্য কোনো আমল আছে কিনা? কয় হা আল্লাহ, নফল আছে, সুন্নত আছে। আল্লাহ কয়, এখান থেকে নিয়ে ওটাকে পুরা করে দে। আমার বান্দা ডিউটির চাইতে বেশি আদায় করেছে, আমি ওর প্রতি খুশি হয়ে গেছি, আমি আল্লাহ এই কারণে ওরে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ দিবে কি দিবে না? এই জন্য আমার বাবা খবরদার, সুন্নাত ছাড়া যাবে না। আল্লাহর নবীর কথা মিথ্যা নয়, রাকাআতা সলাতিল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুন্নত নামাজ 2 রাকাত ফজরের সুন্নত নামাজ, এটা আসমান এবং জমিন এবং এত দুবাইয়ের মাঝে যা কিছু আছে তার চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ এই নামাজটাই আমাদের সমাজের মানুষের কাছে সবচেয়ে অবহেলিত। কয় সুন্নত নামাজ তো দূরের কথা হুজুর, ফরজই তো পড়ি না। ওঠে বেলা 8টায়, ওঠে 10টায়, ঘুম ভাঙে না। অথচ কসম আল্লাহর, আমি গত 2 দিন আগে ফজরের নামাজের সময় যখন বাসায় উঠছি, দেখি চিল্লা পাল্লার আওয়াজ, ভয় আতঙ্কে উঠে গেছি। হঠাৎ দেখি বাহির থেকে আওয়াজ, বাঁশিরও আওয়াজ আসছে। কিরে? তো জিজ্ঞাসা করলাম বিবিকে, কয়েক মনে হয় খেলা দেখতেছে, খেলার কোনো গোল টোল হয়েছে এই জন্য আওয়াজ দিতেছে। কসম আল্লাহর, রাত্র 4টা বাজে তুমি টেলিভিশনের সামনে
বৈশা বৈশা গোল দেখলা, খেলা দেখলা, অথচ মালিক তোমারে ডাকতেছে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাক, আসলে গুনাহগার আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমার দুয়ার খুলে দিছি। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা লাক, আসলে রিজিকের অভাবী, আমি আল্লাহ রিজিকের ভান্ডার খুইলা বৈশা রইছি, রিজিক দেওয়ার জন্য রিজিক চা, কিন্তু ওই দুয়ারে না গিয়া টিভির দুয়ারে গিয়া বৈশা রইছ, খেলোয়াড়দের দুয়ারে গিয়া বৈশা রইছ। কপালটা পুড়া গেছে, নসিব খারাপ হয়ে গেছে। কিছু কপাল পোড়া মানুষ আছে প্রজেক্টরের ব্যবস্থা করে দেয়, কয় এখানে 10,000 খরচ করছে, এই তুই 10,000 খরচ করে প্রজেক্টরের ব্যবস্থা করলি, চা খাওয়ায়, আবার চাও খাওয়াইতেছে। কত বড় দরদি মানুষ, কত বড় দয়ালু মানুষ। আল্লাহ কব কিয়ামতের ময়দানে আয় আয়, তুই খেলা দেখার জন্য চা খরচ করলি, প্রজেক্টরের ব্যবস্থা করলি, ফ্যানের ব্যবস্থা করলি, চেয়ারের ব্যবস্থা করলি, অথচ নামাজের জন্য ডাকলি না, নামাজের কথা বললি না, নিজেও পড়লি না, তোর বন্ধু বান্ধবরেও পড়ালি না, তখন জাহান্নাম ছাড়া কিন্তু কোনো গতি থাকবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেখ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে কিয়ামতের ময়দানে বেনামাজিদেরকে যখন জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গেটে যখন বেনামাজিরা, কাফের মুশরিক বেঈমানেরা, নাস্তিকেরা, মুরতাদেরা, যারা আল্লাহ মানত না, কোরআন মানত না, হাদিস মানত না, বেঈমানদেরকে যখন জাহান্নামের গেটে নিয়ে আসা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের গেটে আনার পরে যখন জাহান্নামের দারোয়ানেরা জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, তখন ওই দারোয়ানরা বলবে এই আসামিদেরকে দেখা, এই বেনামাজিদেরকে দেখা বলবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আরে তোদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো দূত আসে নাই, কোনো রসুল আসে নাই, কোনো আলেম আসে নাই, কোনো খতিব কি জুমার মেম্বারে বসে তোদেরকে সতর্ক করে নাই, কোনোদিন কি ফজরের নামাজের গুরুত্ব তাদেরকে বলে নাই, কোনোদিন কি আল্লাহর ঘরের প্রতি আহ্বান করে নাই, কোনোদিন কি সুন্নত নামাজ পড়ার প্রতি ইমাম সাহেব কি তোরে সতর্ক করে নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, সে কি আল্লাহর কোরআন পুরা তাদেরকে শোনায় নাই, তাদেরকে কি ভয় দেখায় নাই? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিন যে আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, জাহান্নামে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এই ব্যাপারে কি মসজিদের মেম্বার থেকে খতিব সাহেব তাদেরকে সতর্ক করে নাই? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তখন ওরা কেঁদে দিবে, ওরা চিৎকার মারতে থাকবে, আত্মচিৎকার করতে করতে ওরা ডাক দিয়া বলবে কাল ইয়াউমিকুম হাযা ক্বালু বালা, হা হা হা, আমাদেরকে তো খতিব সাহেব বারবার সতর্ক করছিল, কিন্তু কেয়ার করি নাই, মূল্য দেই নাই, মনে করি হুজুররাই কথা বলে। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা যারা বেনামাজি ছিলাম, যারা কাফের ছিলাম, বিধর্মী ছিলাম, আমাদের জন্য আল্লাহ তাআলা আযাবকে অবধারিত করে দিছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য মা হাফসা বলেন আল্লাহর নবী 4 আমল কখনো ছাড়ে নাই। 1 নম্বর হলো আশুরার রোজা, 2 নম্বর আল্লাহর নবী কখনো ছাড়েন নাই জিল 13, 14, 15 এই রোজাগুলো আল্লাহর নবী ছাড়ে নাই। আর 4র্থ নম্বর আমল হলো আল্লাহর নবী ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কখনো ছাড়ে নাই, কখনো কাজা করে নাই। এই জন্য বাবা তোমার হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার এই মুহররমের 10 তারিখ আসতেছে, তাকে কেন্দ্র কইরা তুমি রোজা রাখো, তুমি আমল করো, তুমি তওবা করো। 2 নম্বর আরেকটা আমল করবা, তওবা করবা, কারণ এই দিন নবীদের তওবা কবুল হয়েছে। এই দিন আল্লাহ তাআলা নবীর আল্লাহর কাছে যা চেয়েছে, আশুরার দিন আল্লাহর কাছে তাই পেয়েছে। তুমি কেন তাজিয়ার মিছিল বের করো? তুমি কেন নাচানাচি করো, ঢোল তবলা বাজাও, কেন গান বাজনা করো, কেন তুমি এই দিন বিভিন্ন খানার ইন্তজামে তুমি ব্যস্ত থাকো? কসম আল্লাহর, এইগুলো করা জায়েজ নাই, এইগুলো করা বিদআত, এইগুলো করা শিরক, এইগুলো করা হলো ইসলাম বিরোধী কাজ। কোরআন হাত
সুন্নাহ বিরোধী কাজ এইগুলো আমরা করব না। ওই দিন আমরা তওবা করব, ওই দিন রোজা রাখবো, আর ওই দিন আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাবো। আমরা যদি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, যেই দিন আল্লাহ তাআলা হাজারো পয়গম্বরের দোয়া কবুল করেছেন, আদম সফিউল্লাহর দোয়া কবুল হয়েছে, সেটাও ছিল আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে ওই যে বন্যার ভিতরে যেই দিন তার নৌকাটা ভিড়েছিল, ওইটাও ছিল মুহররমের 10 তারিখ। এ আমার বাবা, এই দিন আল্লাহ তাআলা হযরতে ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে আল্লাহ তাআলা এই বাবা পাহাড়ের পাশে নদীর ধারে আল্লাহ তাআলা যেই দিন মাছের পেট থেকে ইউনূস পয়গম্বরকে গলৎকরণ করেছিল, বের করে দিয়েছিল, ওই দিনটা ছিল আশুরার দিন। অতএব এই দিন এতগুলো বিপদ থেকে যদি পয়গম্বরেরা মুক্তি পাইতে পারে, আল্লাহর কাছে তুমিও মুক্তি চাও, তুমিও তওবা করো, রোজা রাখো, এরপর তওবা করো, আল্লাহকে বলো আল্লাহ গোটা বছরটা যেন ভালো যায়, প্রথম মাসেই আমি তওবা করলাম আল্লাহ, বাকি 11টা মাস যেন আমার ভালো যায়। আমার আল্লাহ তাআলা তোমাকেও ক্ষমা করে পয়গম্বরদের মতো আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বাড়ায় জান্নাতের মেহমান করে দিবে। সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।